হ্যালো বন্ধুরা, আজকের রহস্যময় থ্রিলারে তোমাদের স্বাগতম। কল্পনা করো, বৃষ্টির রাত, তুমি বাড়িতে একা। হঠাৎ জানালার ওপাশে দেখলে কেউ তোমার প্রতিবেশীকে খুন করছে। এনা নামের এক মহিলার জীবনে ঠিক এমনটাই ঘটল। কিন্তু এটা কি সত্যি, নাকি তার মনের ভয়ঙ্কর খেলা? তার অতীতের এক দুঃখজনক স্মৃতি আর এই খুনের মাঝে লুকিয়ে আছে কী রহস্য? চলো জেনে নিই এই গল্পের চাঞ্চল্যকর শেষ। গল্পের শুরুতে আমরা দেখি অ্যানা নামের একজন মহিলা ওয়াইন পান করছেন, কিন্তু হঠাৎ মাথা তুলতেই তিনি দেখেন কেউ একজন তার প্রতিবেশীকে শ্বাসরোধ করে হত্যা করছে। প্রথমে তিনি ভাবেন এটা হয়তো তার মনের ভুল, কিন্তু কাছে গিয়ে ভালোভাবে দেখার পর নিশ্চিত হন যে তার প্রতিবেশীকে সত্যিই হত্যা করা হচ্ছে। তৎক্ষণাৎ অ্যানা তার ফোন থেকে কল করে ব্যাপারটি পুলিশকে জানান। তারপর সে ওই লোকটিকে সাহায্য করার জন্য বাইরে ছুটে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। তিনি দৌড়ে কিছুটা দূর যাওয়ার পর পা পিছলে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দৃশ্য ফিরে যায় অতীতে, যখন অ্যানার একটি সুখী পরিবার ছিল। তার ছিল একজন ভালো স্বামী এবং একটি প্রিয় কন্যা। একদিন স্কুল থেকে একটি কাজ দেওয়া হয়, যেখানে বাবা মাকে তাদের সন্তানদের নিজেদের কর্মক্ষেত্রে নিয়ে যেতে হবে, যাতে তারা কাজের পরিবেশ সম্পর্কে জানতে পারে। তাই অ্যানার স্বামী ডগলাস তাদের মেয়ে এলিজাবেথকে তার সঙ্গে কর্মস্থলে নিয়ে যান। যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়, তাই অ্যানা এলিজাবেথের জন্য একটি ছাতা এনে দেন, কিন্তু তিনি জানতেন না যে এটাই ছিল তাদের শেষ দেখা। ডগলাস একজন ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট, যিনি FBI এর জন্য সিরিয়াল কিলারদের মানসিক অবস্থা বিশ্লেষণ করেন। তিনি তার মেয়ে এলিজাবেথকে সাথে নিয়েই একটি কারাগারে যান, যেখানে তাকে একজন সিরিয়াল কিলারের মানসিক অবস্থা পরীক্ষা করতে হবে, যে ইতিমধ্যে 30 জনকে হত্যা করে তাদের খেয়ে ফেলেছে। পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে ওয়ার্ডেন ডগলাসকে একটি জরুরি বিষয়ে কথা বলার জন্য ঘর থেকে বের হতে বলেন। তারপর ওয়ার্ডেন দরজা বন্ধ করে এবং ভুলবশত ঘরটি তালা বন্ধ করে ফেলেন। কিন্তু ডগলাস ভুলে যান যে তার সঙ্গে একই ঘরে রয়েছে একজন সিরিয়াল কিলার, যার নাম ম্যাসাকার মাইক। দুর্ভাগ্যবশত মাইক এই সুযোগের পূর্ণ ব্যবহার করে এবং ছোট্ট এলিজাবেথকে তার 31তম শিকার বানায়। ডগলাসের ভুলের কারণে তাদের মেয়ের এই মর্মান্তিক মৃত্যু ঘটে। এই ভুলের কারণেই অ্যানা তার স্বামী ডগলাসকে ডিভোর্স দিয়ে দেয়। বেশ কয়েক বছর কেটে গেলেও অ্যানা এই ঘটনায় এখনও বিপর্যস্ত। আরও খারাপ বিষয় হল, দুর্ভাগ্যজনক এই দিনে বৃষ্টি হওয়ায় তার মধ্যে বৃষ্টির প্রতি ভয় তৈরি হয়েছে। মেয়ের মৃত্যু এবং বিয়ে ভাঙার শোক মোকাবেলা করতে অ্যানা নিয়মিত মদ্যপান করে থাকে। শোক তার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে এবং মাঝে মাঝে তিনি বাড়ির চারপাশে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান। এমনকি মাঝে মাঝে তিনি তার মৃত মেয়ে এলিজাবেথকেও দেখেন বলে দাবি করেন। এরপর সিন শিফট হয় এবং এনাকে তার বাস্তব জীবনে দেখানো হয়। তিনি দীর্ঘদিন থেকেই একাকী জীবনযাপন করে আসছেন। হঠাৎ একদিন নীল কোলম্যান নামে একজন সুদর্শন পুরুষকে রাস্তার ওপারে দেখতে পান। লোকটিকে দেখে তার ভালো লেগে যায়। নীলের স্ত্রী কিছু বছর আগে মারা গেছে। তার 9 বছর বয়সী একটি মেয়ে আছে, যার নাম এমা। এটি এনার কাছে সুখবরের মতোই ছিল। নীলের কাছাকাছি যাওয়ার জন্য তিনি তার ছোট মেয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। এমার সাথে কথা বলতে বলতে জানতে পারে তার বাবার একজন সুন্দরী গার্লফ্রেন্ড আছে, তার নাম লিসা, এবং সে বিমানে ফ্লাইট অ্যাটেন্ডেন্সের কাজ করে। এসব শুনতে পেয়ে এমা হতাশ হয়ে পড়েন। এটা জানার পর এনা নীলের সাথে কিছুদিনের জন্য দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেন। তবে তিনি নীলের এবং তার পরিবারের ওপর গোপনে নজর রাখতে শুরু করেন। এক রাতে মদ পান করার সময় তিনি লিসাকে খুন হতে দেখেন। এনা তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সামনে আগাতেই সে বৃষ্টির ভয়ে রাস্তায় পড়ে যায়। তাই অ্যানা লিসাকে আর বাঁচাতে পারেন না। আশ্চর্যজনকভাবে একজন রহস্যময় ব্যক্তি এই ঘটনা দেখেন এবং অ্যানাকে তুলে নেন। পরের দৃশ্যে দেখা যায় অ্যানা ভিজে জামা নিয়ে সোফায় ঘুম থেকে জেগে উঠছে। ইতিমধ্যে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে নেইলের বাড়ি তদন্ত করে, কিন্তু তারা কোনো মৃতদেহ খুঁজে পায় না। এবং নেইল জানান যে লিসা একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং বর্তমানে সিয়াটেলে যাওয়ার ফ্লাইটে কাজ করছেন। পুলিশ তখন অ্যানাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার টেবিলে মদের বোতল এবং কিছু ওষুধ দেখে তারা সন্দেহ করে যে অ্যানা হয়তো হ্যালুসিনেশনের শিকার হয়েছেন। এরপর তারা এখান থেকে চলে যায়।
তবে অ্যানা নিশ্চিত যে তিনি কিছু কল্পনা করেননি। পরের সকালে তিনি নেইলের সঙ্গে কথা বলেন, কিন্তু অন্যদের মতো নেইলও দাবি করেন যে লিসা বেঁচে আছেন। তিনি এমনকি সকালে লিসার সঙ্গে আদান প্রদান করা কিছু টেক্সট মেসেজও দেখান। প্রমাণ সত্ত্বেও অ্যানা এখনও বিশ্বাস করতে পারেন না যে লিসা বেঁচে আছে। নেইল এবং তার মেয়ে এমা সুপারমার্কেটে যাওয়ার পর অ্যানা আরও প্রমাণ খুঁজতে তাদের বাড়িতে চুপিসারে ঢোকেন। জানালার কাছে অ্যানা লিসার কানের দুল খুঁজে পান, যা তিনি নিজের কাছে রেখে দেন। কিন্তু আরও কোনো পাকাপোক্ত প্রমাণ খুঁজে পাওয়ার আগেই নেইল এবং এমা বাড়ি ফিরে আসেন এবং তাকে হাতে নাতে ধরে ফেলেন। তারপর বাবা মেয়ে তাকে তার সীমা লঙ্ঘনের জন্য তিরস্কার করে এবং বাড়ি থেকে বের করে দেন। বিপর্যস্ত এবং লজ্জিত এনা তার পুরনো দিনের বন্ধু স্লোনের কাছে যান এবং পুরো ঘটনাটি তার কাছে শেয়ার করেন। এনা তার এই তদন্তের জন্য স্লোনের কাছে সাহায্য চান, কিন্তু তার হতাশার কারণে স্লোনও বিশ্বাস করেন যে এনা হ্যালুসিনেশনের শিকার হয়েছেন। এখন সবাই একই কারণ বলায় এবং তিনি প্রায়শই তার মৃত মেয়েকে দেখেন বলে এনা নিজেও মেনে নেন যে তিনি সত্যিই হয়তো হ্যালুসিনেশনের শিকার হয়েছেন। তাই তিনি তদন্ত বন্ধ করে এবং তার মেয়ের মৃত্যুর পর যে সাপোর্ট গ্রুপে যোগ দিয়েছিলেন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। মিটিংয়ের পর এনা মন পরিষ্কার করতে শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু বিমানবন্দরে টিকিট কেনার জন্য অপেক্ষা করার সময় তিনি জানতে পারেন যে এই সপ্তাহে সিয়াটেলের কোনো ফ্লাইট ছিল না। এটি এনার মনে একটি সন্দেহ জাগায়, কারণ নীল দাবি করেছিলেন যে লিসা আগের দিন সিয়াটেলে গিয়েছেন। তিনি আরও জানতে পারেন যে লিসা বর্তমানে দীর্ঘ ছুটিতে আছেন। এই তথ্যের ভিত্তিতে এনা সন্দেহ করতে শুরু করেন যে নীল তার গার্লফ্রেন্ডকে খুন করেছেন। তাই তিনি স্থানীয় থানায় যান এবং লেন নামে একজন গোয়েন্দার সঙ্গে কথা বলেন। এমা এবং তার সহপাঠীরা যখন স্কুল ট্রিপে বেরিয়েছিল তখন তাদের একজন শিক্ষিকা রহস্যজনকভাবে একটি লাইট হাউস থেকে পড়ে মারা যান। অদ্ভুতভাবে গ্রুপ ছবিতে নীলই একমাত্র অভিভাবক উপস্থিত ছিলেন। এনা আবারও লিসাকে হত্যা করার স্মৃতি মনে করার চেষ্টা করেন। তিনি ধরে নেন যে নেইলের সঙ্গে শিক্ষিকার সম্পর্ক ছিল। লাইট হাউসে নীল একাধিকবার ঘনিষ্ঠতার চেষ্টা করেন, কিন্তু শিক্ষিকা তা প্রত্যাখ্যান করেন। ফলে রাগের মাথায় নীল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, যার ফলে তার মৃত্যু হয়। এনা আরও নিশ্চিত হন যে এই সব মৃত্যুর পেছনে নেইলেই রয়েছেন, তাই তিনি তদন্ত আরও জোরদার করেন। সেই রাতে তিনি দেখেন নীল একটি বড় গার্বেজ ব্যাগ গাড়িতে টেনে নিয়ে যাচ্ছেন। এটা দেখে এনা ভাবেন নীল হয়তো লিসার মৃতদেহ ফেলে দিতে যাচ্ছেন, তাই তিনি দ্রুত নিজের গাড়িতে উঠে গোপনে নেইলের পিছু নেন। কিছুক্ষণ পর তারা একটি সন্দেহজনক গলিতে পৌঁছান, যেখানে নীল গাড়ি থামিয়ে গার্বেজ ব্যাগটি বের করে একটি ডাম্পস্টারের কাছে রাখেন। কিন্তু এনা কিছু করার আগেই নীল তাকে দেখে ফেলেন এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়। এনা নীলকে হত্যাকারী বলে অভিযুক্ত করেন, আর নীল বিরক্ত হন যে তাকে ক্রমাগত গুপ্তচরের মতো অনুসরণ করা হচ্ছে। তবুও এনা সত্য জানতে দৃঢ় প্রতিজ্ঞা, তাই তিনি গার্বেজ ব্যাগটি খোলেন। তিনি একটি মানুষের মতো কিছু দেখতে পান, কিন্তু সেটি আসল মানুষ নয়, কেবল একটি পুতুল। তখন নেইল বলে তার স্ত্রী মারা যাওয়ার পর তার শোক কাটাতে নেইল একটি শখ হিসাবে এই পুতুলটি কিনেছিল, যার নাম হচ্ছে ভেন্ট্রিলোকুইজম। পুতুলটি দেখার সাথে সাথেই অ্যানা আবারও লজ্জিত হন এবং ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যান। সম্প্রতি তার অবস্থা দেখে অ্যানা বুঝতে পারে এই ভ্রমগুলো বন্ধ করতে হবে, তাই সে তার সমস্ত মদের সংগ্রহ ফেলে দেয়। সে লক্ষ্য করে নেইল কিভাবে তার ক্ষতিগুলো মোকাবেলা করেছে ভেন্ট্রিলোকুইজমকে তার শখ হিসেবে নিয়ে, তাই তাকেও একটি শখ খুঁজে বের করতে হবে। সে তার মেয়ের স্মৃতিচারণ থেকে মন সরাতে পেইন্টিং শুরু করে। দিনগুলো যাওয়ার সাথে সাথে সে একটি নতুন জীবন শুরু করে, যতক্ষণ না এক রাতে দূরে কোথাও একটি বুনো কুকুর জঙ্গলে লিসার মৃতদেহ খুঁজে পায়। এটি অবশেষে নিশ্চিত করে যে অ্যানা আসলে ভ্রমে ভুগছিল না। সেই রাতেই পুলিশ মৃতদেহটি আবিষ্কার করে এবং অ্যানাকে গ্রেফতার করে, কারণ হত্যার অস্ত্র হিসাবে তার পেইন্টিং ব্রাশ পাওয়া গেছে। পুলিশ সন্দেহ করে যে অ্যানা ঈর্ষার কারণে নীলের বান্ধবীকে হত্যা করেছে, যা যুক্তিযুক্ত মনে হয়। অ্যানা এতে হতবাক হয়ে যায়, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো উপায় তখনও তার কাছে ছিল না। ভাগ্যক্রমে পরের দিনই তার সবচেয়ে ভালো বন্ধু স্লোন এসে তাকে জামিনে মুক্ত করে। অ্যানা বাড়ি ফিরে আসে এবং সেই রাতে আবারও তার ভ্রম শুরু হয়। সে দেখে ঘরের চাঁদ থেকে রক্ত ঝরছে এবং তৎক্ষণাৎ সন্দেহ করে যে এটি লিসার। সে আতঙ্কিত হয়ে তার মনোরোগ বিশেষজ্ঞ প্রাক্তন স্বামী ডগলাসকে ফোন করে।
অ্যানা তাকে রক্তের কথা এবং লিসার হত্যার ব্যাপারটি খুলে বলে। বছরের পর বছর বিবাহবিচ্ছেদের পরেও ডগলাস তার প্রাক্তন স্ত্রীকে শান্ত করে এবং তাকে রক্তের সামনে গিয়ে তার ভয়ের মুখোমুখি হতে বলে। অ্যানা প্রথমে দ্বিধাগ্রস্ত হয়, কিন্তু ডগলাস তাকে উৎসাহিত করে। এরপর সে ধীরে ধীরে রক্তের দিকে এগিয়ে যায় এবং স্বস্তির সাথে আবিষ্কার করে যে লাল পদার্থটি কেবল রং। তবে সে এটাও আবিষ্কার করে যে কেউ তার বাসার ছাদে বেশ কিছুদিন ধরে বসবাস করছে। উপরে গিয়ে অ্যানা দেখে সত্যি সেখানে বুয়েল নামে অচেনা এক লোক বসবাস করছে। যখন সে তার মুখোমুখি হয় তখন ভীত বুয়েল স্বীকার করে যে সে মাসের পর মাস ধরে সেখানে গোপনে বাস করছে। এই কারণেই অ্যানা বাড়ির চারপাশে শব্দ শুনছিল। কিছুক্ষণ পর সে আবার ডগলাসকে ফোন করে এবং সব কিছু তাকে ব্যাখ্যা করে। ডগলাস জানায় যে বুয়েল তার প্রথম মানসিক রোগী ছিল। বুয়েল জেলে ছিল কারণ সে নৃশংসভাবে তার পুরো পরিবারকে হত্যা করেছিল। অনেক পরীক্ষার নিরীক্ষার পর তাকে পাগল ঘোষণা করা হয়েছিল। এরপর ডগলাসের চিকিৎসায় সে কয়েক মাস পরে সুস্থ হয়ে ওঠে। এরপর সে হ্যান্ডিম্যানের কাজ করতে শুরু করে। এসব শুনে এনার সন্দেহ হয় যে বুয়েলের মধ্যে হয়তো আবার সাইকোপ্যাথি ফিরে এসেছে, আর সে এখানে লুকিয়ে থেকেই লিসাকে হত্যা করেছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ সে লক্ষ্য করে বুয়েল ভারী বৃষ্টির মধ্যে একটি হাতুড়ি নিয়ে নেইলের বাড়ির দিকে আগাচ্ছে। এনা ভাবে বুয়েল এখন হয়তো এমা এবং নেইলকে হত্যা করবে। এটা ভেবেই সে বৃষ্টির ফোবিয়া থাকা সত্ত্বেও বাইরে ছুটে যায়, কিন্তু পথের মাঝামাঝি যেতেই বৃষ্টির ভয় তাকে গ্রাস করে এবং সে মাটিতে পড়ে যায়। সেখানেই তার হ্যালুসিনেশন হতে থাকে। অ্যানা দেখতে পায় সে সেই রুমে আছে যেখানে তার মেয়ে এলিজাবেথকে মাইক হত্যা করেছিল। সে দেখতে পায় তার ছোট্ট মেয়েটিকে হত্যা করার সময় তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। এই সব কিছু তার চোখের সামনে দেখতে দেখতে তার এমাকে বাঁচানোর কথা মনে পড়ে যায়। তাই সে ধীরে ধীরে নিজেকে এমার বাড়ির দিকে টেনে নিয়ে যায় এবং ভিতরে প্রবেশ করেই সে অবাক হয়ে যায়। অ্যানা দেখতে পায় সেখানে বুয়েল মারাত্মকভাবে আহত অবস্থায় পড়ে আছে। সে দ্রুত তার কাছে ছুটে যায় এবং মৃত্যুপথযাত্রী বুয়েল তাকে বলে যে সে শুধু একটি পার্সেল ফেরত দিতে এখানে এসেছিল। কিছুক্ষণ পরেই বুয়েল মারা যায় এবং অ্যানা অনুশোচনা বোধ করে যে সে বুয়েলকে অপরাধী ভেবেছিল। ঠিক তখনই সে লিভিং রুম থেকে নেল এবং এমার কথা শুনতে পায়। নেলকে সিরিয়াল কিলার ভেবে সে ছোট মেয়েটিকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু ভিতরে গিয়ে অ্যানা তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দেখে নেল ও সোফায় মৃত অবস্থায় পড়ে আছে। পিছন থেকে এমা মুখে একটি দুষ্টু হাসি আর হাতে রক্তমাখা ছুরি নিয়ে তার সামনে হাজির হয়। এমা বলে যে লোকেরা সবসময় তাকে বাচ্চা বলে অবমূল্যায়ন করে, তাই আমি দেখিয়ে দিলাম বাচ্চারা কি করতে পারে। শেষে অ্যানা বুঝতে পারে যে লিসার হত্যার পেছনে নেল বা বুয়েল কেউই ছিল না। প্রতিটা খুনের জন্য দায়ী ছোট্ট মেয়েটি এমা, যাকে বাঁচানোর জন্য অ্যানা তার জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিল। অ্যানা অবাক হয়ে এমাকে জিজ্ঞাসা করে সে কেন লিসাকে হত্যা করেছে। তখন ছোট মেয়েটি লিসার হত্যার অপরাধের কথাও স্বীকার করে নেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিসা বিমানবন্দরের জন্য রওনা হবার আগে এমা তাকে ফেরার সময় তার জন্য কিছু চকলেট বার কিনতে বলেছিল, কিন্তু ফিটনেস উৎসাহী লিসা তাকে চকলেট খেতে নিষেধ করে এবং ছোট মেয়েটিকে স্বাস্থ্য নিয়ে কিছু উপদেশ দেয়। এতে এমা ক্ষিপ্ত হয়ে ওঠে, তাই সে ছুরি নিয়ে লিসার কাছে যায় এবং বলে যে চকলেট শরীরের জন্য কোনো খারাপ জিনিস নয়। এটা বলেই সে ছুরিটি লিসার গলায় ঢুকিয়ে দেয়। এরপর এমা আরও জানায় যে সে তার বাবা নেইলকে হত্যা করেছে, কারণ নেইল তাকে তার ভয়ানক ভেন্ট্রিলোকুইস্ট অভিনয় দেখতে বাধ্য করত। তার নির্মমতার কারণে এমা তার বাবাকে বাবা বলে ডাকা বন্ধ করে দিয়েছিল। এরপর সে আরও বলে তার মা ছিল আসল রাক্ষস, ওই বদমাশ মহিলা গর্ভবতী হয়েছিল, আর এমা কখনোই চায়নি তার কোনো ভাই বোন হোক, কারণ সে চেয়েছিল সবার মনোযোগ শুধু তার জন্যই থাকুক। তার সে গর্ভবতী মাকে শেষ করার জন্য একটি প্ল্যান করে। প্রথমে তাদের বাড়ির পাশের পুকুরের ওপরের কাঠের প্ল্যাটফর্মটিকে কেটে নড়বড়ে করে রেখে দেয়। তারপর সে তার মাকে লোভিয়ে দুর্বল প্ল্যাটফর্মের দিকে নিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী ওই নিরীহ মহিলা নড়বড়ে জায়গাটিতে যেতেই সেটি ভেঙে পানিতে পড়ে যায়, আর চতুর এমা একটা সাইকোপ্যাথের মতো তাকে ডুবে যেতে দেয়।
এখন এমার পরিকল্পনা এনাকে হত্যা করে সব হত্যার দায় চাপানো। এরপর এমা প্ল্যান করে সে এনাকে মেরে সব হত্যার দায় এনার উপর চাপিয়ে দিবে, আর সেটা পুলিশও সহজেই বিশ্বাস করে নিবে, কারণ এনা মানসিকভাবে অসুস্থ ও মদ্যপ, যেটা পুলিশ আগে থেকেই জানে। এছাড়াও জানা যায় এমা এনার ঘর থেকে পেইন্টিং কাজের নাইফ চুরি করে এনে রেখে দিয়েছিল। ছোট মেয়েটির এমন সূক্ষ্ম পরিকল্পনা দেখে এনা অবাক হয়ে তাকে পাগল বলে ডাকে। তখনই এমা আরও ক্ষিপ্ত হয়ে বলে সে তার শিক্ষিকাকেও একটি লাইট হাউস থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল শুধু তাকে পাগল বলার জন্য। এই কথা বলতে বলতে সে ছুরিটি নিয়ে এনার ওপর আক্রমণ করে তার পেটের ওপর বসিয়ে দেয়। সৌভাগ্যবশত এনা কৌশলে সেটিকে প্রতিরোধ করে নেয়। এনা নেইলের বন্দুকটি খুঁজতে থাকে, কিন্তু এমা আগে সেটা পেয়ে তার কাঁধে গুলি চালায়। রেগে গিয়ে এনা আক্রমণ করে হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয়, কিন্তু সেই সাইকোপ্যাথ মেয়ে আবার এনার মাথায় একটি থালা দিয়ে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। এদিকে ডগলাস এনাকে ফোনে না পেয়ে তার বাড়ির দিকে ছুটে আসে, কারণ সে জানে বুয়েল এনার বাড়িতে চুরি করে বসবাস করছে। অন্যদিকে এমা চালাকি করে 911-এ কল করে বলে যে সে নিজের পাগল প্রতিবেশীকে আত্মরক্ষায় হত্যা করেছে, কারণ সে তার বাবা এবং ডেলিভারি ম্যানকে মেরে ফেলেছে। কিন্তু ঠিক তখনই এনা আবার নড়াচড়া করে উঠে এটা দেখানোর জন্য যে সে এখনও জীবিত আছে। এটা দেখে এমা রেগে গিয়ে দ্রুত ফোন রেখে দেয় এবং ছুরি নিয়ে এনাকে শেষ করার জন্য এগিয়ে আসে। সে এনার ওপর চড়ে বসে এবং যখন শেষ আঘাত দিতে যায় তখনই এনা একটি ভাঙা থালার টুকরা তুলে নিয়ে এনার বুকে ঢুকিয়ে দেয়। আর তখনই সেখানে ডগলাস এসে পৌঁছে এবং দেখে এনা আত্মরক্ষায় ছোট মেয়েটিকে আঘাত করছে। সে দ্রুত এনার পাশে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে। ঘটনার কয়েক সপ্তাহ পর ডগলাসের সাক্ষ্য ও এমার বিরুদ্ধে প্রচুর প্রমাণের কারণে এনাকে নির্দোষ ঘোষণা করা হয়। বেশ কিছুদিন পর এনা সুস্থ হয়ে ওঠে। সে নিউ ইয়র্ক যাওয়ার জন্য বিমানে যাত্রা শুরু করে। তার পাশের আসনে এক রহস্যময়ী নারীকে বসে থাকতে দেখে। সে এনার সাথে পরিচিত হয় এবং জানান যে তিনি তার ব্যবসার জন্য নিউ ইয়র্ক যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে এনার ঘুম চলে আসে। ঘুম থেকে জাগার পর সে আবিষ্কার করে অপরিচিত ওই নারী বিমানের বাথরুমে মৃত অবস্থায় রয়েছেন। সে সঙ্গে সঙ্গে বিমানের কর্মীদের জানায়, কিন্তু বিমানের ক্রুরা জানান যে তার পাশের সিটে কোনো যাত্রীই ছিল না। আরও তারা জানান বাথরুমে কোনো লাশ বা অপরাধের চিহ্ন পাওয়া যায়নি। এই দৃশ্যটি দেখানোর মধ্যে দিয়ে বাস্তবতা এবং হ্যালুসিনেশনের মধ্যে একটি প্রশ্ন রেখেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।